এক ঘুমে চলে আসলাম সুন্দরবনে। ভালো কিছু যদি হয় জীবনের প্রথমবার, তাহলে সে অনুভূতিটা কিভাবে শেয়ার করা যায়? চোখের পানি ফেলে নাকি মুখের হাসি দিয়ে? যাই হোক না কেন, ভালো সময়গুলো আমি স্মৃতি হিসেবে সারা জীবন ধরে রাখতে চাই। तुझे चैन जरा सा हो जाए अभी लिखूं तू सोचे मुझे। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? দেখে মনে হচ্ছে না এটা দুবাইয়ের রাস্তা, না এটা বাংলাদেশেরই রাস্তা। খুবই সুন্দর, ঢাকা টু খুলনা। এন্ড আমরা একটা বড় হাইসে করে সবাই মিলে রওনা হয়েছি মংলার উদ্দেশ্যে। প্রথমবার আমি এই খুলনার মংলাতে আসলাম, এমনকি সুন্দরবনেও যাব। আমি ভীষণ এক্সাইটেড এবং আমরা এখানে বোটের জন্য ওয়েট করছিলাম। এদিকে বাপ বেটি তো অভিমান করা শুরু হয়ে গেছে, কারণ রাত একটা খেলনা নিয়েছিল যেটা রুকাইয়া নিয়ে নিয়েছে। এগুলো নিয়ে তাদের মধ্যে মান অভিমান চলছিল। যাই হোক, আমরা এখন বোটে করে চলে যাব সুন্দরবনে। আমরা রাজশাহী থেকে প্ল্যান করে এসেছিলাম যে ঢাকার কিছু কাজ শেষ করে, বিয়ের দাওয়াত শেষ করে আমরা এই সুন্দরবনে আসব। এই ছোট্ট সুন্দর বোটে আমরা উঠে যাই এবং এই বোটের যে ওনার, তার ওয়াইফও এসেছিল শুধুমাত্র আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাবি, আপনি এসেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। বোটে দেখি সুন্দর সুন্দর ঘাস ফুল, আর এটা দেখে আমি ভীষণ খুশি হয়ে যাই। এদিকে এই দুই ভাই মিলে গল্প করছিল, এনজয় করতেছিল। তারপর রুকায়াকে বলি, দেখো মা, এখানে ঘাস ফুল, তুমি দেখো। সেও মাত্র ঘুম থেকে উঠছে, মানে আমরা গোটা গাড়িতে শুধু ঘুমাইছিলাম। ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ কারোরই রাত্রে ঘুম হয় নাই। এত সুন্দর ওয়েদার ছিল, না রোদ না বৃষ্টি, শুধু মেঘলা। এত ভালো লাগছে, হালকা হালকা বাতাস। মংলা থেকে সুন্দরবনে বোটে করে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগে, আর এই 1.5 ঘন্টা আমরা এত এনজয় করেছি। আমার কয়েকটা বেস্ট ট্যুরের মধ্যে এটাও একটা। এই ব্লগের ইন্টারেস্টিং পার্ট দেখানোর আগে বলতে চাই, এইটা হলো ফেমাস স্কিন কেয়ার কম্বো। কম বেশি সবাই আমরা পরিচিত এটার সাথে। বিউটি পার্লার এই কম্বোতে রয়েছে একটা ফেস ওয়াশ, ডে ক্রিম এবং নাইট ক্রিম। ফেস ওয়াশটা জাস্ট আমি ফ্যান, এর আগেও আপনাদেরকে অনেকবার বলেছি, কারণ এটা আমি রেগুলার ব্যবহার করি। ফেস ওয়াশটা আমার স্কিনের ভেতর থেকে ক্লিন করে এবং স্কিনকে অনেক বেশি ব্রাইট দেখায়। তারপর আমি ব্যবহার করি এই নাইট ক্রিমটা। আমার আগের কম্বো গুলো শেষ হয়ে গেছে, তাই আবারও নতুন করে অর্ডার করেছি। আপনারাও নিতে চাইলে উই কেয়ার ফেসবুক পেজ থেকে এই কম্বোটি পেয়ে যাবেন। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে। স্কিনের পোড়া কালো ভাব কিংবা ব্রণের দাগ তো দূর করে, সাথে স্কিনকে অনেক বেশি ব্রাইট করে। আর এটা হলো ডে ক্রিম। আপনারা দিনের বেলা ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে স্কিনে অ্যাপ্লাই করবেন। আপনারা যখন মংলা থেকে সুন্দরবনে যাবেন এভাবে বোটে করে, তখন আপনাদের 1 সেকেন্ডের জন্য বোরিং লাগবে না, কারণ আপনারা এত কিছু দেখবেন, এত ভালো ভালো জিনিস দেখবেন, যেটা থেকে আপনাদের মন জুড়ে যাবে আর আপনাদের অনেক ভালো লাগবে। কম বেশি সবারই নদী, আকাশ, বন সবকিছুই পছন্দ। আমার তো সাগর অনেক পছন্দ, সাথে এই নদীর পানি। এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? যেটা আপনি বেশি পছন্দ করবেন, যাকে আপনি বেশি ভালোবাসবেন, সেই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দিবে। আমরা পানি এত পছন্দ করি, বাট দেখেন যখন দুর্যোগ এসেছিল তখন কিন্তু পানি আমাদেরকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। সো প্রকৃতিও বলে দিল যে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই কিন্তু আপনাকে কষ্ট দিবে। ভালোবাসা মানেই কষ্ট, ব্যাপার না, এটাই জীবন। আর আমরা চলে এসেছি। এবার আমার কাছে এই ট্যুরটা বেস্ট ছিল, একদম ধারণার বাহিরে। যদিও আমার জার্নিটা আবার কম করতে হয়েছে, কারণ ডিরেক্টলি ঢাকা থেকে এসেছি। রাজশাহী থেকে আসলে হয়তো অনেক জার্নি করতে হতো। এরকম নদীর ধারে, মানে খালের ধারে অনেক রিসোর্ট আছে, আপনি যে কোনো রিসোর্টে উঠতে পারেন। তার মধ্যে আমরা বেস্ট একটা রিসোর্টে এসেছি, সেটা হলো বনবাস। বলতে পারেন শহরের জীবন ছেড়ে আমরা বনবাসে চলে এসেছি। আর বনবাসটা আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো নেক্সট ভিডিওতে। আমরা আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাই। এখানে আসার পরপরই যখন এই ব্যানারে দেখি নদীতে কুমির আছে, সাবধান, এটা দেখে আমি অলরেডি ভয় পেয়ে শেষ। আমি তো গুটি গুটি পায়ে দেখছিলাম যে আমাদের রুম কোনটা, তারপরে দেখি এই আন্ধার মানিক হলো আমাদের রুম। এটা ডুপ্লেক্স একটা রুম ছিল। আমি নেক্সট ভিডিওতে পুরো রিসোর্টের ভিডিওটা শেয়ার করব। আপাতত আমরা সবাই অনেক বেশি টায়ার্ড, আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।